সেদিনকে ওই অচৈতন্য অবস্থায় অনুভব তোমার ভালোবাসা অনুভব করেছিল, জীবনটাকে আঁকড়ে ধরেছিল। আমি বোর্ডকে রাজি করাতে পারলে তোমার ইচ্ছে শক্তি আর ভালোবাসার পাওয়ারকে আরো একবার বড় রোল প্লে করতে হবে। ওকে? থ্যাংক ইউ ডক্টর, আমি আপনাদের ডিসিশনের জন্য অপেক্ষা করব। শিওর। এ কি আনন্দি, তোমার কি শরীর খারাপ লাগছে? আনন্দি, আনন্দি দেখি হাতটা দেখি, হাতটা দেখি। তুমি একটু জল খাও তো, জল খাও। আনন্দি, তোমাকে বেশ উইক দেখাচ্ছে, তোমার এভাবে আসা উচিত হয়নি। তার রাতে এত ক্রিটিক্যাল অবস্থা ছিল। প্রতিটা দিন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার চোখের সামনে অনুভব প্রতিদিন বদলে যাচ্ছে, সেটা আমি কি করে হতে দিই? তোমার প্রশ্নের উত্তরের জবাব আমি এটাই বলতে পারি যে আমার কোনো ক্ষতি হোক সেটা তুমি কখনোই চাইবে না, কারণ আমার বিশ্বাস আমি কিছুতে কষ্ট পেলে সেই আমার কষ্টের থেকে তুমি অনেক বেশি কষ্ট পাও। তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাইছো, কাগজটাও তৈরি করে ফেলেছো। কে আমি তোমার? কে না বাদী? যখন ইচ্ছা হবে ভালোবেসে কাছে টেনে নেবে, যখন ইচ্ছা হবে দূরে ছুঁড়ে ফেলে দেবে। আমার লাইফ পার্টনার চুজ করবে। বলো বলো, কে আমি? হু অ্যাম আই টু ইউ? বলো। এ আমি কি করলাম? আমাকে মাফ করো আনন্দি, আমাকে ক্ষমা করে দিও। সরি ডিস্টার্ব করলাম। আমার কিছু জিনিস নেওয়ার ছিল। তোমার শরীর এখন কেমন আছে আনন্দি? হ্যাঁ ডক্টর সরকার, বলুন। ইয়েস, আই এম ফাইন। ওকে। হ্যাঁ জানি, কয়েকটা ফাইলে আমার সই লাগবে। ঠিক আছে, আমি কালকে যাব 11টা নাগাদ। সি ইউ দেন। কালকে আমাকে একবার হসপিটালে যেতে হবে। তুমি যাবে আমার সাথে 11টা নাগাদ? যাব। স্যার ওয়েলকাম ব্যাক। আমরা কিন্তু একদিন আপনাকে খুব মিস করেছি। কেমন আছেন আপনারা সকলে? স্যার, আপনি আবার কবে হসপিটাল জয়েন করবেন? স্যার, পেশেন্টরা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন না শুনে খুব হতাশ হয়ে পড়েছে। বারবার জানতে চাইছে কবে থেকে আপনি আবার হসপিটাল জয়েন করবেন। তাহলে সিস্টার সকলকে জানিয়ে দেবেন
যে ডক্টর অনুভব মৈত্র আর চিকিৎসা করবেন না কেন। কি বলছেন স্যার? কেন? অ্যাক্সিডেন্টের পর যে আপনার পা ড্যামেজ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আপনি ডাক্তারি ছেড়ে দেবেন? স্যার, আপনিই তো আমাদের বলেছিলেন যে আমাদের দেশে ভালো সার্জনের কত অভাব আছে, আর সেখানে আমরা যেন কোনোদিনও প্র্যাকটিস না ছাড়ি। আমার মনে আছে আমি কি বলেছিলাম, কিন্তু এখন আমার যে অবস্থা, এখন তো কেন, ভবিষ্যতে কোথাও আমি আর নিজের পায়ে কখনো দাঁড়াতে পারবো না। কাজে হসপিটালে আমার আর অ্যাজ এ ডক্টর ফেরা হবে না কখনো। আর এই সত্যিটা এখন আপনাদের মেনে নিতে হবে, কিন্তু আপসেট হবে না। একজন ডক্টর মৈত্র যাবে, অন্য কেউ এসে তার জায়গা নেবে। দ্য শো উইল গো অন। বাই দ্য ওয়ে, ডক্টর সরকার কি এসে গেছেন? না স্যার, এখনো আসেননি, তবে আপনাকে যখন বলেছে আসতেন তখন নিশ্চয়ই চলে আসবেন। স্যার, আরে মৈনাক, এসো এসো এসো। স্যার একবার রাউন্ড দেবেন? না, আমি আর রাউন্ড দিয়ে কি করবো? স্যার, আপনার সেই আমিনুলকে মনে আছে? মৈনাক, অ্যাক্সিডেন্টে আমার পাটা নষ্ট হয়েছে, মাথাটা না। মনে থাকবে না আমিনুলকে? 2 মাস আগে তো আমি রিলিজ করলাম ওকে। স্যার, ও আবার ভর্তি হয়েছে, নতুন করে আবার কিছু অসুবিধা দেখা দিয়েছে। ও, চান্সেস ছিলই, আমি আগেই বলেছিলাম ওকে ও যেন ট্রিটমেন্টটা কন্টিনিউ করে। বাই দ্য ওয়ে, হাউ ইজ হি? কেমন আছে এখন? আজকে ওর আর একটা অপারেশন আছে। আচ্ছা, ভালো তো। স্যার, স্যার ডক্টর ব্যানার্জি ফোন করেছিলেন, উনি আসলে একটু জ্যামে আটকে গেছেন। স্যার বলছি যে আপনি কি গিয়ে একজন পেশেন্টকে একটু দেখতে পারবেন? উনি আপনারই 15 পেশেন্ট, আমিনুল। আমি কি করে পেশেন্ট দেখবো? না, অন্য ডাক্তারকে ডাকুন আপনারা। স্যার, ডক্টর সিনহা অফ নিয়েছেন, আর এদিকে দুজন সিনিয়র ডাক্তারদের মধ্যে ডক্টর ভাদুরীকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। এদিকে ডক্টর লোহিয়াও সেমিনার অ্যাটেন্ড করতে গেছেন। স্যার প্লিজ আপনি কাইন্ডলি একবার চলুন। ডক্টরবাবু, আমার ছেলেটাকে আপনি বাঁচিয়ে দিন। আমার একটা মাত্র ছেলে, ওকে তো আপনিই দেখতেন। আগের বার তো ওকে আপনি আমার কোলে ফিরিয়ে দিয়েছিলেন। বাইরে সবাই বলছে ডক্টর মৈত্র যদি অপারেশন করে আমার আর কোনো চিন্তা থাকবে না। আমাকে একটু দয়া করুন ডাক্তারবাবু, আমার আমিনুলকে আপনি ফিরিয়ে দিন, আমার কোলে ফিরিয়ে দিন ডাক্তারবাবু। দেখুন, আমাকে মাফ করুন প্লিজ। আমার পক্ষে এখন আপনার ছেলেকে চিকিৎসা করা সম্ভব না, আমি অনেকদিন পেশেন্ট দেখি না। ডাক্তারবাবু, আমাকে দয়া করুন। সবাই বলছে আমার ছেলের অবস্থা নাকি ভালো না, ওর কি হবে কেউ জানে না। আমার ছেলের জীবনটা আমি ভিক্ষা চাইছি ডাক্তারবাবু, আমাকে দয়া। আপনি একবার আমার দিকে তাকান। যে ডাক্তার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারে না, সে আবার অন্যকে কি করে সুস্থ করবে? মৈনাক, রুদ্র, প্লিজ তোমরা ইমিডিয়েটলি ডক্টর ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করো, ওনাকে আসতে বলো ইমিডিয়েটলি এখানে। তুমি বাচ্চাটাকে কেন দেখতে যেতে চাইছো না? দেখতে যাওয়ার জন্য তো পায়ে হেঁটে যেতে হয় না, তাকে বসে বসেও দেখা যায়। অনুভব, কেন এভাবে সময় নষ্ট করছো? আনন্দী, তুমি এই কথা বলছো? বলছি অনুভব, আমি বলতে বাধ্য হচ্ছি।
তুমি নিজের অবস্থার কথা না ভেবে বাচ্চাটার অবস্থার কথা একটু ভাবো। ওর মাকে দেখো তোমার সামনে দাঁড়িয়ে কাঁদছেন। প্লিজ অনুভব, আচ্ছা তুমি যদি ওর সামনে গিয়ে দাঁড়াও, হয়তো তুমি কিছু করতে পারবে। বাচ্চাটার অবস্থা সত্যি খুব ক্রিটিক্যাল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ছেলেকে দেখব, দেখে যা ওষুধ লাগে প্রেসক্রাইব করে দেবো, কিন্তু অপারেশন আমি করতে পারবো না। আসুন স্যার, আসুন। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কাজটা ঠিক হলো না ভুল। অনুভব পারবে তো বাচ্চাটাকে সুস্থ করে তুলতে? ও নিজের ওপর কনফিডেন্স ফিরে পাবে তো? কি করে আপনারা সিচুয়েশন হ্যান্ডেল করবেন আমি তো বুঝতে পারছি না। এত দেরি অবধি ওয়েট করার তো কোনো মানে নেই। ছেলেটার ইমিডিয়েটলি অপারেশন দরকার। এখন কি করে সামলাবেন সিচুয়েশনটা? মিস দত্ত, ডক্টর ব্যানার্জি কত দূরে আছে? স্যার আসলে একটা রিলিজিয়াস মিছিলের ভিতরে পড়ে গেছেন, কোনো দিক থেকেই বেরোতে পারছেন না। এক্ষুনি ফোন করেছিলেন। কিন্তু এখন একটা মুহূর্ত নষ্ট করা মানেও কিন্তু বাচ্চাটাকে বিপদের দিকে ঠেলে দেবো, আপনারা বুঝতে পারছেন না? আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডক্টর বাবু, ওর অপারেশনটা আপনি করে দিন। স্যার আমারও মনে হয় আপনি অপারেশন স্টার্ট করে দিন। স্যার আমরা সবাই ওটিতে থাকছি, প্লিজ স্যার আপনি অপারেশনটা শুরু করে দিন। স্যার অনুভব প্লিজ একটা চেষ্টা অন্তত করো। পায়ে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু বসে বসেও তো অনেক কাজ করা যায়। তুমি নিজেও বললে যে ইমিডিয়েটলি অপারেশন করা দরকার বাচ্চাটা। তাও তুমি ওখানে যেতেই চাইছো না। ডক্টর ব্যানার্জি ফোন করছে। কোথায় আপনি? শুনুন, আমি একটা জ্যামে খুব বাজেভাবে আটকে গেছি। ঘন্টা খানেকের আগে এখান থেকে বেরোতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি সার্জারিটা শুরু করে দিন। এটা আপনি কি বলছেন ডক্টর ব্যানার্জি? আপনি একজন সিনিয়র ডক্টর, আপনি আমার সিচুয়েশনটা জানেন না? ডক্টর মৈত্র, আমি সব জানি, এটা আপনাকে করতেই হবে। একজন ডাক্তার হয়ে ওই বাচ্চাটার জীবন বাঁচানোটা আপনার দায়িত্ব। এটা আমাদের হসপিটালের প্রেস্টিজের ব্যাপার। প্লিজ স্যার, প্লিজ স্যার আপনি অপারেশনটা করুন স্যার, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার। এখানে একটা বাচ্চার জীবন জড়িয়ে আছে, প্লিজ আপনি রিকোয়েস্ট করছি স্যার, আপনি বাঁচাতে প্লিজ স্যার, প্লিজ আপনি অপারেশনটা করুন স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি অপারেশন করব। থ্যাংক ইউ স্যার, আমি ওটি রেডি করছি। আপনি কেবিনে গিয়ে বসুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। মুভ।